দেখছেন সংবাদ সারাদিন, রয়েছি আমি স্বর্ণালী। এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে খবরের দিকে আমরা চোখ রেখেছি, যে বিজেপি আজ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলো এবং সেই প্রার্থী তালিকায় এবারও কিন্তু অনেক রকম চমক রয়েছে। বিজেপি যেমন একাধিক আসনে প্রার্থী বদল করেছে, অর্থাৎ গতবার আমরা যেমনটা দেখেছিলাম যে মেদিনীপুরের সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছিল, এবার কিন্তু মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। পাশাপাশি এবারও ব্যারাকপুরের কেন্দ্রে অর্জুন সিং এর উপরই ভরসা রাখলো বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তমলুকে যে জল্পনা ছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হবে, সেই জল্পনাই কিন্তু আবারও সত্যি হলো, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবারও প্রার্থী করা হলো। দেবাশিস, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে আজ বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হলো এবং এই প্রার্থী তালিকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারা এবং তার পাশাপাশি আর কোন কোন আসনে এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করতে পারলো না? দেখো, বিজেপি এখনো পর্যন্ত বেশ 4টি আসনে তারা কিন্তু প্রার্থী তাদের ঘোষণা করতে পারেনি এবং সেই প্রার্থী ইতিমধ্যে তারা 19টি প্রার্থী তারা ঘোষণা করেছে এবং যার মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী যে জায়গাগুলো এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র। সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখান থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পর্যন্ত এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারেনি। এছাড়াও আরো 3টি কেন্দ্রে যেখানে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি, যেমন আসানসোলে প্রার্থী নাম ঘোষণা করা হলেও আর আসানসোলের প্রার্থী পবন সিং তিনি কিন্তু সেই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর। যার ফলে অন্যান্য জায়গায় যে প্রথম দফার যখন প্রার্থী যখন হয়েছিল, প্রার্থী ঘোষণা হয়েছিল বিজেপি, সেখানে 20 জনের নামের তালিকা প্রকাশ করেছিল, যার মধ্যে 19 জন প্রার্থী প্রচারে নেমে গেলেও আসানসোলের প্রার্থী কিন্তু সে করতে আমরা প্রচার করতে দেখিনি, অর্থাৎ বলা যেতে পারে। এবং মোট 38টি প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রে যেমন প্রার্থী নিয়ে কিন্তু যে আগামী আমরা জানিয়েছিলাম যে সেক্ষেত্রে কলকাতা দক্ষিণের ক্ষেত্রে এখানে দেখা গেছে কলকাতা দক্ষিণের ক্ষেত্রে দেবশ্রী চৌধুরীর নাম ঘোষণা করেছে এই দ্বিতীয় দফায়। সারা দেশে 5ম দফায় আজ এবং আজকে যে 111 জনের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তার মধ্যে রাজ্যের 19 জনের নামের তালিকা রয়েছে। সেই নামের তালিকার মধ্যে উল্লেখযোগ্য মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে তার জায়গা বদল করা হয়েছে এবং সেই জায়গায় দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। এছাড়াও ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিংকে, অর্থাৎ অর্জুন সিং তৃণমূল বিজেপি থেকে সাংসদ হওয়ার পর তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিল এবং যখন তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের সবার দিন যখন প্রার্থী তালিকা ঘোষণা করা আছে রাজ্যের 42টি আসনে, তখন অর্জুন সিং এর নাম সেখানে না থাকায় অর্জুন সিং কিন্তু সেখান থেকে তৃণমূল ত্যাগ করে এবং বিজেপিতে যোগদান করে এবং সেখানে গিয়ে তিনি কিন্তু আবারও সেই ব্যারাকপুর কেন্দ্র থেকে মনোনয়ন পেলেন। অপরদিকে দেখা যাচ্ছে যে কলকাতা উত্তর কেন্দ্রে যেখানে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেখানটায় কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কে কিন্তু সেখানে প্রার্থী করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রার্থী পদ নিয়ে কিন্তু বিজেপির যে আকার, সেই জায়গাটা যে বিরোধীরা যে প্রশ্ন করছিল যে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, এবং সেই জায়গা থেকে একদিকে যেমন এই দেরিতে প্রার্থী তালিকা ঘোষণা, পাশাপাশি এখনো কিন্তু সম্পূর্ণভাবে সেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি এবং সর্বোপরি যে ক্ষেত্রে দীর্ঘদিন যেখানে বিজেপি যে সাংসদ ছিলেন মেদিনীপুর থেকে সেই দিলীপ ঘোষকে তার প্রার্থী পদ জায়গা পরিবর্তন করা হয়েছে এবং রাজু বিস্তার ক্ষেত্রে যেটা দেখা গেছে রাজু বিস্তারকে প্রার্থী রাখা হবে কিনা সেটা যেমন আলোচনা চলছিল, সেই জায়গায় দেখা গেছে রাজু বিস্তারের উপরে কিন্তু ভরসা রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অর্থাৎ বলা যেতে পারে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ রয়েছে বিজেপির মধ্যে। এখন বিষয় যে প্রচারের ক্ষেত্রে কতটা অগ্রাধিকার পাবে, কেন ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 42টি আসনেই তাদের কিন্তু প্রার্থী তারা চূড়ান্ত করে প্রকাশ করে দিয়েছে, প্রচারে নেমে পড়েছে। বাম কংগ্রেস তারাও কিন্তু আলাদাভাবে প্রায় 30টি আসনে তাদের নামের তালিকা প্রকাশ করেছে, তারাও প্রচার শুরু করে দিয়েছে এবং বিজেপি তাদের দ্বিতীয় দফার 19 জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেই 19 জন প্রার্থী তালিকার মধ্যে কিন্তু দেখা গিয়েছে উল্লেখযোগ্য সেই ব্যারাকপুর থেকে অর্জুন সিং, মেদিনীপুর কেন্দ্রে বদল করে দিলীপ ঘোষকে অন্য জায়গায় দেওয়া হয়েছে, মেদিনীপুরে সেখানে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে এবং এছাড়াও দমদম কেন্দ্রে শিলভদ্র দত্ত এবং উল্লেখযোগ্য যে জায়গা সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনো পর্যন্ত কিন্তু বিজেপি কোনো
প্রার্থীর তালিকা, নামের তালিকা ঘোষণা করতে পারেনি। তাই 4টি নাম এখনো তাদের ঘোষণা করা বাকি রয়েছে, অর্থাৎ 38টি নাম জায়গার তাদের প্রার্থীর নাম ঘোষণা করলেও আরো 4টি বাকি রয়েছে। অর্থাৎ প্রথমবারের যে 20টি আসন তার মধ্যে একটি যদি পবন সিং আসানসোল কেন্দ্র থেকে দাঁড়াতে না চায় তাহলে সেখানেও প্রার্থী বদল করতে হবে বিজেপিকে। সেই ধরেই মোট 38 জনের নামের তালিকা তারা ঘোষণা করলো। আজকের 111 জন তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 19টি নামের নাম বাংলার ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ বাংলার প্রার্থী হিসাবে রয়েছে। সোনালী, একেবারেই ধন্যবাদ তোমাকে দেবাশিস। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং সেই প্রার্থী তালিকায় একাধিক চমক রয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত আমাদের জানালেন। আপনাদের জানাই, দার্জিলিং থেকে এবারও রাজ্য বিস্তার উপরই ভরসা করলো বিজেপি। তার পাশাপাশি বহরমপুরে প্রার্থী করা হয়েছে প্রদীপ কুমার পানিগ্রাহীকে, অন্যদিকে মেদিনীপুরে এবার প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। পাশাপাশি কলকাতা উত্তরে সেখানে এবার বিজেপি প্রার্থী তাপস রায়, যেই কেন্দ্র নিয়ে আমরা দেখেছিলাম তাপস রায়ের মধ্যে ক্ষোভ ছিল এবং তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন এবং তার পরবর্তীতে তিনি তৃণমূল থেকে সম্প্রতি বিজেপিতে যোগ দেন। সেই কলকাতা উত্তর থেকে এবার প্রার্থী করা হলো তাপস রায়কে। অন্যদিকে কলকাতা দক্ষিণে প্রার্থী করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে। পাশাপাশি ব্যারাকপুরে এবার আবারও অর্জুন সিং এর উপরই ভরসা করলো বিজেপি। ব্যারাকপুরে আবারও অর্জুন সিং এর উপরেই ভরসা করলো বিজেপি। সম্প্রতি অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে কামব্যাক করেন এবং তার পরবর্তীতে লোকসভা নির্বাচনের আগেই আমরা যেমনটা অর্থাৎ দেখতে পাচ্ছি যে ব্যারাকপুর থেকে এবারও অর্জুন সিংকেই প্রার্থী করলো বিজেপি। অন্যদিকে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে এবং প্রার্থী হওয়ার পর তিনি কি বললেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো। রেখাদি, আপনি সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ। বসিরহাট লোকসভায় ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছে, কি বলবেন? দেখুন, আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর এই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। রেখাদি, আপনি সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ। আপনারা শুনলেন, বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে এবং সন্দেশখালীর প্রতিবাদী মুখ এই রেখা পাত্র, তার উপরে ভরসা করেছে এবার বিজেপি। যেহেতু আমরা দেখেছি যে বসিরহাটের সন্দেশখালী বারে বারে উত্তপ্ত হয়েছে জানুয়ারি থেকে এবং সেই প্রেক্ষাপটে এবার রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে আমরা জানি যে বসিরহাটে এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস হাজি নুরুল ইসলামকে, অর্থাৎ যেই দ্বন্দ্ব আমরা দেখতে পারবো এবার লোকসভা নির্বাচনে রেখা পাত্র বনাম হাজি নুরুল ইসলাম। বসিরহাটে এবার চমক বিজেপির, রেখা পাত্র সন্দেশখালীর প্রতিবাদী মুখ, তার উপর ভরসা করলো বিজেপি। প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে বসিরহাটের। সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগেই আমরা দেখেছি একাধিকবার সন্দেশখালী উত্তপ্ত হয়েছে। মূলত নারী নিগ্রহের অভিযোগ বারবার করে এসেছেন গ্রামবাসীরা এবং সেই প্রেক্ষাপটেই এবার সন্দেশখালীর এক প্রতিবাদী মুখ রেখা পাত্রের উপর ভরসা করল বিজেপি নেতৃত্ব। রেখা পাত্রকেই বসিরহাটের প্রার্থী করা হয়েছে। অবশ্যই সন্দেশখালী যে লোকসভা নির্বাচনের জন্য একটি বড় ফ্যাক্টর হবে তা বোঝাই যাচ্ছে বিজেপির এই প্রার্থী তালিকা প্রকাশ করার নিয়ে। এবং রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে বসিরহাটের, তিনি কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। একজন প্রতিবাদী মুখ। বসিরহাট লোকসভায় ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছে, কি বলবেন? দেখুন, আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর এই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হয়েছিলেন এই রেখা পাত্র এবং সেই রেখা পাত্রকেই এবার বসিরহাটের মুখ করল বিজেপি।